নমস্কার বন্ধুরা, একটি নতুন ভিডিওতে জানাই আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার লেটেস্ট রিপোর্ট থেকে জানা যাচ্ছে, শক্তি বাড়াচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ। এটি আজ দুপুরের পর গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। বঙ্গোপসাগরে নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বাংলাদেশের সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম থেকে সরে গিয়ে একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী 24 ঘন্টায় এই নিম্নচাপ আরও শক্তি বাড়াবে বলেই পূর্বাভাস। এই অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিম দিকে সেই কারণেই বৃষ্টি বাড়বে, দক্ষিণবঙ্গের সমুদ্র থাকবে উত্তাল, যার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে জেলায়। বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, ফলে স্বাভাবিক জনজীবন বিপন্ন হবে। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রাও নামবে বলে খবর। শুক্রবার ভারী বৃষ্টির কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতায় এদিন দিনভর ভারী বৃষ্টির কথা জানানো হয়েছে। অতি ভারী ও প্রবল বৃষ্টির সতর্কতা বেশ কয়েকটি জেলায়। সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার উপরে দক্ষিণ দিকে হেলে থাকা উপরের স্তরে ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী 24 ঘন্টায় তা ঝাড়খণ্ড থেকে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে আগামী 48 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে কিছু জেলায় বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী এবং বিক্ষিপ্তভাবে অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করুন। প্রত্যেক দিনের আবহাওয়ার লেটেস্ট রিপোর্ট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দিন। এখন আমরা চলে এসেছি ওয়েন্ডেল লাইভ স্ক্রিনে। দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের একদম মাঝামাঝি ঘূর্ণাবর্তে কেন্দ্রটি রয়েছে। এর ফলে সমগ্র রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহভর। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার, কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। সময় আরও বাড়ার সাথে সাথে ঘূর্ণাবর্তটি উত্তর পশ্চিম দিকে হেলে যাবে, ফলে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে সপ্তাহ জুড়ে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। উপকূলবর্তী জেলাগুলিতে হাওয়ার গতিবেগ আরও বেশি থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বৃষ্টির সম্ভাবনা সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে প্রচণ্ড পরিমাণে। ভারী বৃষ্টি হতে পারে হলদিবাড়ি, প্রসেনগঞ্জ, নামখানা, কোন্তাই, দীঘাতে, জলেশ্বর, বেলদাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তমলুক, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়াতেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনার সাথে বজ্রপাত। কলকাতা, উলুবেড়িয়া, বারুইপুরেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বাড়িতে থাকারই নির্দেশ দিয়েছে আবহাওয়া দপ্তর। খারদাহ, চন্দ্রকোনা, আরামবাগেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। চন্দননগর, হাবড়াতেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চাকদাহ, ব্যাঙ্গন, পান্ডুয়া, বিষ্ণুপুরেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাঁকুড়া, সোনামুখী, বর্ধমানেও রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আরও উপর উল্লেখ কাটোয়া, বোলপুর, দুর্গাপুরেও রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রাজশাহীতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। নৈহাটি, দমকা, সিউড়ি, মিঝাম, দেওঘরেও রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। গোড্ডা, মালদা, সাহেবগঞ্জ এও রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আরও উপরে উল্লেখ শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটকেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকালও রাজ্যের বিভিন্ন জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে দক্ষিণবঙ্গের কলকাতায়। উপকূলবর্তী অঞ্চলে হলদিবাড়ি, প্রসেনগঞ্জ, নামখানাতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। কোন্তায়, জলেশ্বরে রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হলদিয়া, জয়নগর, মাঝেরপুর, গোসবাতেও রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বারুইপুর, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুরেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। ঝাড়গ্রাম, চাকুলিয়াতেও রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, খারদাহ, চন্দননগরে রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। হাবড়া, চাকদাহতে রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পান্ডুয়াতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। শান্তিপুরেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিষ্ণুপুর, বর্ধমানেও রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। কৃষ্ণনগর, কাটোয়া, বোলপুরেও রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আরও উপরে উল্লেখ নৈহাটিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। রাজমহল, সাহেবগঞ্জেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আড়ারিয়া, কিষানগঞ্জ, পূর্ণিয়া, করণদিঘিতেও রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক, লুচিংয়েও রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ নিম্নচাপের জেরে পুরো রাজ্য জুড়ে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করুন। প্রত্যেক দিনের আবহাওয়ার লেটেস্ট রিপোর্ট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।